এই ভিডিওটা করতে এলাম কিছু ল্যাচকাটা কুকুরকে নিয়ে, এবং প্রবাসী ঘরকন্যার আবার নতুন ব্লগ এসছে, এবং উনি আবার সেই সুর করে নমস্কার করে উনি ওনার চিরপরিচিত গণ্ডিতে ঘুরে গেছেন। তার মানে বুঝতে পারছেন উনি ইচ্ছে করে নিজের চিরপরিচিত গণ্ডি ছেড়ে বেরিয়ে এসেছিলেন ভিডিও রিচ বাড়ানোর জন্যে। আজকে উনি লিখেছেন, পৃথিবীর যেখানেই থাকি বাবার বাড়ি হয়। ওনার একবার এই কথাগুলো মনে পড়ে না যে মানিকবাবুর ক্ষেত্রে কথাগুলো ঠিক একইভাবে সত্যি। পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, মায়ের বাড়ি বাবার বাড়ি, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকের কাছে এক। ঠিক আছে। আচ্ছা, জয়তী, এই ভিডিওটা করতে এলাম মেনলি জয়তীর একটি কমেন্ট নিয়ে, কারণ জানি জয়তী খুব ভালো মানুষ। আমি আগের ভিডিওর টাইটেলে দিয়েছি কিছু রাস্তার কুকুরকে টাইট দিলাম। যখন লিখছি তখন আমার নিজেরই খারাপ লাগছে, কারণ আমার ছোট বয়সের এক্সপিরিয়েন্স আছে। ছোট্ট একটা রাস্তার পাপি যেন আমাকে কিভাবে প্রোটেক্ট করতো, আমার কি বন্ধু হয়ে গেছিল। মানে ও পেট ভরে না খেলে আমার পেট ভরতো না, তখন ছোট, মানে মাধ্যমিকও দিইনি। আমাদের তিনজনের জন্য রান্না হতো, মানে দুই ভাই বোন আমরা, আর ওই পাপিটা ছোট্ট মতো। আহারে, ওর কথা চোখ বন্ধ করলে আমি এখনও দেখতে পারি। বুঝতে পারছো? একটা ঘটনা ঘটেছিল, সে পাপিটা কোথায় হারিয়ে গেল। স্ট্রিট ডগ তো হাজার হোক, তুলে তো ঘরে রাখা যায় না, কিন্তু ঘরের পাশে চুপটি করে বসে থাকতো, দুটি করে ভাত দিতাম বলে। বড্ড মনটা খারাপ করে ওর জন্যে। বুঝতে পারছো? এক সময় মনে করে যে আমরা মানুষেরা কুকুরের সখ্যতা ডিজার্ভ করি না। আমি জানি জয়তী, তোমার মতো যারা ভালো মানুষ তাদের গায়ে আমার এই কথাটা লাগবে, কিন্তু এছাড়া আমার উপায় ছিল না। টিনার কমেন্ট বক্সে কিছু জানোয়ার শুধু আমি বলেছি খুব ভালো ব্লগ টিনা, বা তার আগে তোমাদের আগের ভিডিও এক্সপ্লেন করেছি, থাম্বনেলটা দারুণ হয়েছে। এই জানোয়ার রূপী কুকুরটার গায়ে কেন লাগলো আমার এই নির্বিষ কমেন্টটা বুঝতে পারছি না। সে শুধু আমাকে নানা রকমভাবে অ্যাটাক করছে। চলো ছেড়ে দাও, কিন্তু তোর অ্যাড্রেস জানি। আরে তুই অ্যাড্রেস কি জানবি? যা পারিস কর কুত্তা, তুই যা পারিস কর। কুত্তা খেয়েও কুকুর, তুই যা পারিস কর। কুকুর আমি ভীষণ ভালোবাসি, কিন্তু এই মানুষরূপী জানোয়ারের কুকুরগুলো, এরা হচ্ছে ল্যাচকাটা। এরা কুকুর বললে এদের সম্মান করা হয়, এরা কুকুর হওয়ার উপযুক্ত নয়। যাই হোক, টিনা কমেন্ট বক্সে কালকে ব্লগে যদি দেখো, টিনা দারুণ থাম্বনেল বা টিনা দারুণ ব্লগ হয়েছে, জাস্ট এরকম একটা কমেন্ট করেছি। কিছু ছোট লোকের বাচ্চা কিভাবে আমাকে বলছে, তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমি তো অনেক ভদ্রভাবে বলেছি। শুধু টিনা দারুণ থাম্বনেল, ওই লাল পাড় সাদা শাড়িতে খুব ভালো লাগছে, টিনা ভিডিওটা খুব ভালো হয়েছে, শুধু এইটুকুই তো লিখেছি। কিন্তু এই জানোয়ারগুলো মুখোশ ছেড়ে বেরিয়ে চলে এসেছি। না, স্ট্রিট ডগকে অপমান করার মতো অত দুর্মতি আমার তো হবে না, সে শিক্ষা আমি পাইনি। প্লাস আমার ওই ছোট্ট বাচ্চা পাপিটা বলো না, সেই স্কুলের বাসে ওঠা পর্যন্ত ল্যাজ নাড়াতে পেছন যেত, যেন আমায় প্রোটেক্ট করছে। ওইটুকু আহারে বাচ্চাটাকে। স্ট্রিট ডগ তো কোলে টোলে নিতে দেয় না, চোখ বন্ধ করলেই আমি তাকে দেখতে পাই। তার যতটুকু সামর্থ্য, কতটুকু যেন এক হাতও হবে না। তখন অনেক ছোট। আমার বাপি বাইরে কাজ করতো এক্সটার্নাল হিসেবে, আমার বাবা প্রফেসর ছিলেন। এক্সটার্নাল হিসেবে যখন যেতেন, সে বাপি যতক্ষণ না ওই কলেজের বাস বাপিকে বাড়িতে নামিয়ে দিত, ল্যাজ নেড়ে ল্যাজটা পাশ খসিয়ে ফেলে। আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো মানে আমার চোখটা জলে ভরে আসছে, আমার সেই ছোট্ট প্রাণীটাকে মনে পড়ছে। স্ট্রিট ডগকে বা যে কোনো টাইপের ডগকে আমি ভীষণই ভালোবাসি। আমার যোগ্যতায় যতটুকু কুলোই আমি ততটুকু করি, বুঝতে পারছো? ওদের জন্যে যোগ্যতায় যতটুকু কুলো আমি ততটুকু করি। এই যে সেদিন আমি বললাম না, একটা কুকুরই 4-5টা বাচ্চা পয়দা করে শুয়ে আছে, আমাদের সিকিউরিটি অফিসার, ওটা ওদের কাজ। ওরা ওই কুকুরিটা আলতো করে, তাও কিন্তু অত্যাচার কিছু নয়, আশপাশে আওয়াজ করে যাতে কুকুরিটা বাচ্চাগুলো মুখে করে নিয়ে সরে যায়। কারণ কি, স্কুলের বাস আসবে, ছোট বাচ্চারা আসবে, বুঝতে পারছো? কেউ হয়তো এই কুকুরির বাচ্চাগুলোকে নিয়ে খেলতে শুরু করলো, আঁচড়ে কামড়ে দিল, ওদের চাকরি যাবে শুধু। সেই সময় আমি সোসাইটির দোকান থেকে কিনে পারলেজির বিস্কুট যতগুলো পেরেছি খাইয়েছি বাচ্চাগুলোকে।
আবার পাশ থেকে একজন যাচ্ছেন, একজন জেন্টলম্যান, উনি আমায় বলে গেলেন, ম্যাডাম একটু ভেঙে দিন পার্লেজের বিস্কুট। আমার তো অতটা আইডিয়া নেই, উনি বোধহয় হ্যান্ডেল করেন। বলে একটু ভেঙে দিন, বাচ্চাগুলো সবে জন্মেছে তো, দুধে দাঁত খেতে পারবে না। পার্লেজির বিস্কুটগুলো ভেঙে দিলাম। একজন সিকিউরিটি অফিসার যেটা একদম কচি খেতে পারছিল না, তাকে আবার জলে ভিজিয়ে দিল। যতটুকু সাধ্য আমি কিন্তু স্ট্রিট ডগদের জন্যে করি, কারণ এদের অনেক উপকার আমি পেয়েছি সেই ছোট্টবেলায়। কিন্তু কিছু জানোয়ার রূপী নচ্ছার, এদের কিভাবে বর্ণনা দেবো বুঝতে পারছি না। যার জন্যে তোমরা টিনার কালকে ব্লগের কমেন্ট বক্সটা দেখো। আমি শুধু লিখেছি টিনা থাম্বনেল দারুণ হয়েছে, ভালো ভিডিও দিয়েছে, অনেকে হাজারটা লিখেছে, অনেকেই লিখেছে, কিন্তু আমার সত্য কথা এরা সহ্য করতে পারে না। যার জন্য শুধু আমাকে জানোয়ারের মতো অ্যাটাক করতে এসছে। তো ওদের মুখে এবং পিঠে কথার চাবুক তো মারতে হতো, তাই না? তো ওদের বর্ণনা দিতে গিয়ে আমি এইরকম কিছু কথা বলেছি যেটা জয়তীর খারাপ লেগেছে। আচ্ছা, আর একটা কথা বলছি। আজকে দেখো, প্রবাসী যেখানেই থাকি, বাবার বাড়ি মেদিনীপুরে, সেটা কিন্তু তোমার মানিকবাবুর পক্ষে ঠিক তো ছিল। প্রবাসীর মা কি করে বলল ব্লগে, মানিক আমাদের এত ভালোবাসে যে 1 মাস আমাদের বাড়িতে গিয়ে থাকতো। এটা মানিকবাবু ভালোবাসে তা তো নয়, ওই মা মেয়ে মিলে নিশ্চয়ই এমন করতো, চলো তুমি আমাদের সঙ্গে যেতেই হবে, এরম কিছু হয়তো করতো। তো প্রবাসীর আজকের এই থাম্বনেলটা দিতে লজ্জা করছে না যে পৃথিবীর যেখানেই থাকে ওর বাবার বাড়িটা যেমন ওর কাছে প্রিয়, প্রত্যেকের কাছেই তো প্রিয়। মেহার কাছে তার ঠাকুমার বাড়ি প্রিয়, মানিকবাবুর কাছে তার মায়ের বাড়িটা প্রিয়, তাই না? লজ্জা করে না এরম থাম্বনেল দিতে? তো এই কথাগুলো ইচ্ছে করে প্রবাসী করছে। দেখো, দিব্যি ভিউটিউ তো হচ্ছিল, এগুলো করার কি দরকার ছিল? শাশুড়ির শ্রাদ্ধটা বিক্রি করা, শুধু তাই নয়, মানিকবাবুর শোকের সময়টা মানিকবাবুকে এইভাবে অত্যাচার করা খানিকটা মানসিক। 24 ঘন্টা পেছনে ক্যামেরা নিয়ে ঘুরলে সে ভদ্রলোকটি হয়তো মন খুলে নিজের মায়ের শ্রাদ্ধটাও করতে পারলো না, আর ওই বাকি যে মেজো যা, সেও তার শ্রাদ্ধটা ভালো করে করতে পারলো না। স্মৃতি এইভাবে কেউ রাখে নাকি? এইভাবে কেউ স্মৃতি রাখে? মিথ্যে কথা, ওটা ডলার কামানোর ব্যাপার। স্মৃতি রাখলে অনেক রোস্টারও বলেছে, আমিও বলছি, জাস্ট ভিডিওটা আনলিস্টেড করে ইউটিউবে ফেলে রাখতো। ও বাবা, শাশুড়ির কাজে তার এত শখ হয়েছে, সে বসে বসে ভয়েস ওভার দিচ্ছে, থাম্বনেল বানাচ্ছে। আমরা নিজেরা ইউটিউবার, আমি তো কন্ট্রোভার্সি ভিডিও করি, আমিও জানি যে একটা ভিডিও আপলোড করার পর তাতে কত কাজ থাকে, বুঝতে পারছো? এবার এই কথাটা আজকেও কিন্তু প্রবাসী এই কন্ট্রোভার্সি উস্কে দিচ্ছে। পৃথিবীর যেখানেই থাকি, বাবার বাড়ি মেদিনীপুরে, আজও প্রবাসী কন্ট্রোভার্সি উস্কে দিল। ব্লগারেরা এই সমস্ত নোংরামো করে তাদের রিচ বাড়ানোর জন্য, বললেই কিছু দোকান কাটা অসভ্য মানে লোয়ার কাস্ট পিপল বলতে আসে। তাদের যখন বুঝিয়ে জিনিসটা বলছি, বুঝতে তো পারবে না। টিনার কমেন্ট বক্সে দারুণ থাম্বনেল, দারুণ ভিডিও এইটুকু লিখেছে বলে একটা আনএডুকেটেড লোয়ার ক্লাস পিপল যাচ্ছে তাই করে গালাগাল করছে। তাকে বোঝাবার জন্যে আমি এই ল্যাচকাটা কুকুরের উদাহরণটা দিয়েছি। না, ওই কুকুরের পায়ের নখের যোগ্য ওই অসভ্য জানোয়ারের বাচ্চাটা নয়। ঠিক আছে, চলো ভিডিওটা এইটুকুতেই ছাড়ি। তোমরা জয়তী প্লিজ তুমি কমেন্টটা করো, ভিডিওটা দেখে একটু কমেন্ট করো।